বলতেছে উনিও ইসলামিক দলের লোক। দীর্ঘদিন পরে পূজায় যেতে পেরে, এতদিন আসতে পারি না, আওয়ামী লীগ নির্যাতন করেছে, আওয়ামী লীগ আসতে দেয় নাই, এবার আসতে পেরেছি। বলতেছে শোনেন, দীর্ঘদিন পরে পূজায় যেতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নাম বলবো? স্পষ্ট বলছে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি ইসলামিক দলের লোক, আর কি বলবো? অনেক কষ্টে কথাগুলো আজকে জুমার নামাজে আনছি। যে কি, কাদেরকে আমরা নেতা মানি, কাদেরকে ইসলামের ধারক বাহক মনে করি? পূজা হলো শিরক যুক্ত জায়গা, ওখানে মুসলমান কেন যাবে? আমার কথা হলো, ওখানে মুসলমান কেন যাবে? ওর পূজাও নির্বিঘ্নে যেন করতে পারে, তার জন্য প্রশাসন আছে। বরং আপনি ওটা করতে পারেন যে সাবধান, ওর ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমার ধর্ম আমি সুন্দরভাবে পালন করবো, ওর ধর্মে তুমি বাধা দিতে যাবা না। কোরআনও এটা বলেছে, সূরা কাফিরুন আমি প্রায় সময় তেলাওয়াত করি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার শেষে যে আয়াতটি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর অর্থ কি? এর অর্থ হলো তোমার দিন ব্যবস্থা যেটা, সেটা নিয়ে তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো, তোমার দিন তোমার, তুমি ওটা উদযাপন করো শান্ত সহকারে। ওলিয়া দিন, আমার দিন ব্যবস্থা আমার, সেটা আমি পালন করব। এর মূল অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। এখন আপনি আরেকজনের দিনে আরেকজনের ধর্মের পালনে গিয়ে ঢুকলেন আর বলতেছেন এতদিন আসতে পারি না, এবার আসতে পারলাম আলহামদুলিল্লাহ। জুতা মারি তোমার মতো ইসলামিক দলের নেতার মুখে আমি। আজকের সামান্য কয়েকটি ভোটের বিনিময়ে ইমান বিক্রি করতে দেখলাম। এদেশে কিসের ইসলামিক এরা ধ্যান ধারণা পোষণ করে, আবার এরা ইসলাম কায়েম করবে। যাই হোক, শিরক যে কয়েকটি ভাবে হয়, একটি শিরক হলো কথার শিরক, একটি শিরক হলো কাজের শিরক, একটি শিরক হলো বিশ্বাসের শিরক। এই শিরকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার কি? আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করা। ওই যে ইসলামিক দলের নেতা গিয়ে পূজার মণ্ডপে গিয়ে শুকরিয়া আদায় করলো, ও শিরকে আকবার করছে। তওবা না করে, খাঁটি তওবা না করলে ওর ঈমান শেষ, ঈমান শেষ। খাঁটি তওবা করে, তওবাতিল্লাহ করে একেবারে ভালো মুসলমান হয়, এরপর আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। আর যে ইসলামিক দলের নেতা বললো পূজা রোজা সমান, ওরও খাঁটি তওবা করতে হবে। ও আর মুসলমান নেই, কাফের হয়ে গেছে। বাংলাদেশে